মাত্র 60,000 টাকা দিয়ে স্ন্যাপড্রাগন 8 এলিটের মতো চিপসেট, 8550 এমএএইচ এর ব্যাটারি এবং ডিসেন্ট একটা ক্যামেরা সেটআপ সহ যদি একটা ফোন পাওয়া যায়, তাহলে আমরা 60,000 টাকা দিয়ে স্যামসাং এবং অ্যাপেলের মতো ইউজ ফোনগুলো কেনই বা নিতে যাব। হ্যাঁ, কথা বলছিলাম রেডমি K90 আলট্রা ফোনটা নিয়ে, যেটা গত 30শে জুন চায়নার মার্কেটে লঞ্চ হয়েছে এবং তাদের মার্কেটে অফিসিয়ালি দাম ধরা হয়েছে 3000 পাউন্ড, যেটা আমাদের মার্কেটে আসলে আনঅফিসিয়ালি প্রাইস দাঁড়াবে 55 হইতে 60,000 টাকা। কথা হচ্ছে যে এই 55 হইতে 60,000 টাকা দিয়ে এই ফোনটা যা স্পেক অফার করতেছে, এটা আদৌ নেওয়া কতটুকু যৌক্তিক হবে, আর এই ফোনটাতে কি কি নতুন ফিচার তারা অ্যাড করতেছে, এই সবকিছু শেয়ার করব আজকের ভিডিওতে। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকেন। চলেন শুরু করি। ফার্স্ট অফ অল, ফোনটার লুক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আর এই ডিজাইনটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগছে। হাতে ধরে বেশ প্রিমিয়াম ফিল পাবেন, কারণ এটাতে ফ্রন্টে গ্লাস আছে এবং এটা বডিটা অ্যালুমিনিয়ামের হতে হাতে ধরে বেশ প্রিমিয়াম ফিল পাওয়া যাবে। ফোনটার থিকনেস 8.18 mm, এটা ওয়েট ব্যবহার করা হয়েছে 227 গ্রামের মতো। ফোনটা ওয়েট একটু বেশি হওয়ার কারণ হলো এখানে বিশাল বড় একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ফোনটাতে IP68 এবং IP69 এর মতো রেটিং থাকছে, অর্থাৎ পানি এবং ধুলাবালি থেকে খুব সহজে ফোনটা সেভে থাকবে। ফোনটা সামনের দিকে আসলে সবার আগে নজর কাড়বে এই ফোনটার ডিসপ্লে। এটা একদমই ন্যারো 10 বেজেলের একটা ডিসপ্লে এখানে ব্যবহার করা হয়েছে, আর ডিসপ্লেটার সাইজ হলো 6.83 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে, যেটা 1.5K রেজুলেশনের। তবে এই ডিসপ্লেটা সবচেয়ে বড় চমক হলো এটা রিফ্রেশ রেট। এখানে তারা 165 হার্জ হাই রিফ্রেশ রেট ব্যবহার করছে। এর আগে আমরা দেখেছিলাম 144 হার্জ হাই রিফ্রেশ রেট দেখেছি, কিন্তু 165 হার্জ হাই রিফ্রেশ রেট এটাই আমার জানা মতো সর্বপ্রথম একটা ফোন যেখানে 165 হার্জ রিফ্রেশ রেট এখানে ব্যবহার করছে। ডিসপ্লেটা কালার কোয়ালিটি নিঃসন্দেহে খুব ভালো একটা ডিসপ্লে হবে এবং কালার কোয়ালিটি কোনো ঘাটতি থাকবে না। আর রিফ্রেশ রেট বেশি হওয়াতে স্ক্রলিং করে গেমিং করে সব দিক দিয়ে কিন্তু স্মুথ একটা পারফরমেন্স পাওয়া যাবে। আর ব্রাইটনেস হিসাবে 3200 নিটস ব্রাইটনেস, যা আপনি ইনডোর এবং আউটডোর এবং কি ডিরেক্ট সানলাইটে গেলেও খুব সহজেই ব্যবহার করতে পারবেন, কোনো রকমের প্রবলেম আপনি ফেস করবেন না। আর এই ডিসপ্লেটা প্রোটেক্ট করতেছে কর্নিং গোরিলা গ্লাস, এটাতে লেভেল 3 ব্যবহার করা হয়েছে। তবে আমার মনে হয় এখানে লেভেল 4 বা 5 ব্যবহার করলে আরো ভালো হতো, কারণ যেহেতু একটা ফ্ল্যাগশিপ ফোন এটা। তো ওভারঅল যদি আমি বলি, ডিসপ্লেটা অবশ্যই একটা ভালো ডিসপ্লে, নিঃসন্দেহে বলা যায়। এখন যদি এই ফোনটার পারফরমেন্সে নজর দেই, প্রথমে যদি সফটওয়্যার নিয়ে কথা বলি, অ্যান্ড্রয়েড 16 পাচ্ছে এখানে, আর এখানে হাইপার ওএস 3 ব্যবহার করা হয়েছে। তো সফটওয়্যার এক্সপেরিয়েন্স খুবই ভালো। হাইপার ওএস অন্যতম একটা সফটওয়্যার, এটা কারণ হলো যে হাইপার ওএস এবং ওয়ান ইউআই কিন্তু এরা কিন্তু মার্কেটের টপে, বাজারে বর্তমান টপে আছে। তো সফটওয়্যার এক্সপেরিয়েন্স অবশ্যই ভালো হবে। আর এটা প্রসেসরে পাচ্ছি ওয়ালকাম স্ন্যাপড্রাগন 8 এলিটের মতো চিপ, যেটা 3 ন্যানোমিটারের। পারফরমেন্সে কোনো ঘাটতি থাকবে না, এবং কি আপনারা এটা দিয়ে ইজিলি সকল প্রকার গেম টেম খেলতে পারবেন, হাই গ্রাফিক্স আল্ট্রামোটে, এবং যে কোনো ধরনের কাজ বাজ খুব সহজে করতে পারবেন, বা ভিডিও এডিটিং যদি করেন সেক্ষেত্রে খুব ভালোভাবে করতে পারবেন। তাছাড়া অন্যান্য কাজ তো আছে, গেমিং থেকে ধরে মাল্টিটাস্কিং বলেন, সবকিছুই হবে একদমই স্মুথ। আর এই ফোনটা দিয়ে গেমিং আরো বেশি করতে পারবেন এই কারণে, কারণ হিট জেনারেশন খুব কম হবে, কারণ ফোনটাতে কিন্তু বিল্ট ইন কুলিং ফ্যান একটা ব্যবহার করেছে, যেটা গেমিং করতে গেলে আপনার ফোনটা যখন হিট হবে এটা কিন্তু খুব তাড়াতাড়ি ফোনটাকে মানে ঠান্ডা হইতে সাহায্য করবে। প্লাস আপনি যখন গেমিং করবেন তখন কিন্তু হিট জেনারেশন খুব কম দেখা যাবে। তো পারফরমেন্স নিয়ে কোনো রকমের চিন্তার ভাবনা নেই, কারণ পারফরমেন্স টপ লেভেলের পারফরমেন্স পাওয়া যাবে এই ফোনটা থেকে। এই ফোনটা পাওয়া যায় দুইটা ভেরিয়েন্টে, 12GB র্যাম এবং 16GB র্যাম, এবং র্যাম টাইপ এখানে ব্যবহার করা হয়েছে LPDDR5X। আর স্টোরেজ পাওয়া যাবে 256 থেকে 512GB, এবং এখানে ব্যবহার করেছে UFS 4.1। তো এখানে আমরা একদম টপ লেভেলে একদম লেটেস্ট যেগুলো র্যাম এবং ইউএফএস সেগুলাই পেয়ে যাচ্ছি। তো এখানে কোনো রকমের সমস্যা হবে না, খুব স্মুথলি যে কোনো কাজ বাজ খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে। এখন যদি এটা ক্যামেরা নিয়ে কথা বলি, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করছে। ক্যামেরা পারফরমেন্স ডিসেন্ট। আপনি যদি একদম প্রফেশনাল ভাবে ছবি তুলতে চান সেক্ষেত্রে আপনি অবশ্যই আল্ট্রা ওয়াইডটাকে মিস করবেন, আল্ট্রা ওয়াইড দেয়নি। তবে যে ক্যামেরা সেটআপটা ব্যবহার করছে বর্তমান যুগে এসে 60,000 টাকা দিয়ে যদি আপনি আজ থেকে আরো 7-8 মাস আগের কথা বলেন তাহলে অবশ্যই কমতি মনে হবে, কিন্তু বর্তমানে মার্কেটের যা অবস্থা তাতে আমি মনে করি 60,000 টাকা দিয়ে এটাই ঠিকঠাক আছে। আর এটাতে ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 8K পর্যন্ত, সাথে সেলফি ক্যামেরা পাচ্ছেন 20 মেগাপিক্সেলের। এটা দিয়েও যেমন আমি ভিডিও কলে টলে কথা বলতে পারবেন খুব ভালোভাবে, আর সেলফি কলার কাজ তো করতে পারবেনই। তো ওভারঅল আমি যদি ক্যামেরার সেটআপটার কথা বলি, এটা আমি কিন্তু শুরুতেই বলছিলাম একটা ডিসেন্ট ক্যামেরা সেটআপ পাবেন, তো এখানে সেরকমই একটা ক্যামেরা সেটআপ আপনারা পেয়ে যাবেন। সর্বশেষ ব্যাটারি সেকশন, এখানে 8550 এমএইচ এর ব্যাটারি, 100 ওয়াট একটা ফাস্ট চার্জার, যেটা থেকে আপনি 1.5 থেকে 2 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন নর্মাল ইউজে। আর যদি ভারী ইউজ করেন সেক্ষেত্রে একদিন পাবেন।
কারণ যেহেতু একটা গেমিং সেন্ট্রিক ফোন, গেমিং করতে গেলে অবশ্যই আপনি একদিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন না। এই ফোনটাতে কিন্তু আরো বেশ কিছু ফিচার রয়েছে, যেমন এটাতে রয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং এটাতে 5G সাপোর্ট করে, ওয়াইফাই 7 আছে, ব্লুটুথ 5.4 আছে, NFC আছে, ইউএফএস টাইপ সি আছে। তো এই ফোনটাতে কিন্তু যা যা ব্যবহার করেছে সবকিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। তবে এই ফোনটা বর্তমান মার্কেট অনুযায়ী এটা আনঅফিসিয়ালি যদি 60,000 টাকার ভিতর পাওয়া যায়, তো আমার কাছে মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হবে আপনাদের এই ফোনটা। কারণ এখানে যে আপনি চিপ সেটটা পাচ্ছেন এটা কিন্তু একটা ফ্ল্যাগশিপ চিপ, তারপর র্যাম টাইপ বলেন, স্টোরেজ টাইপ বলেন, সবকিছুই টপ লেভেলের পাচ্ছেন। তো আমি মনে করি যে এই ফোনটা যদিও নতুন লঞ্চ করা হয়েছে, নতুন লঞ্চ করার পরও এই ফোনটা আনঅফিসিয়াল যখন আমাদের মার্কেটে আসবে তখন কিন্তু এটার দাম 55 হতে 60,000 টাকার মধ্যেই থাকবে। তো এই ফোনটা এই বাজেটের ভিতর যদি থাকে তাহলে অবশ্যই বলবো এখনো এই নতুন অবস্থায় এই ফোনটা নেওয়া যায়। যে একটা ফোন যখন নতুন লঞ্চ হয় তখন কিন্তু একটা ফোনের একটু বেশি থাকে, তারপর এটা আস্তে আস্তে কমতে পারে আবার নাও পারে, কারণ বুঝতে পারতেছেন মার্কেটের অবস্থা বর্তমান কোন লেভেলের। যে ফোনটা আপনারা 16 হইতে 17,000 টাকা পেতেন, ওই ফোনটা কিন্তু বর্তমানে আপনাকে কিনতে হবে 27 হতে 28,000 টাকায়। কারণ যেই যে এই বিগত সরকার যেই একটা ফোনের উপর যে অফিসিয়াল ফোনের যে ভ্যাটটা কমিয়েছিল, যেমন 43 দশমিক কত পার্সেন্ট যেন করছিল, এইটা কিন্তু আর পুনরায় বহাল হচ্ছে না এই সরকারের আমলে। এই সরকার কিন্তু সেটাকে 63 পয়েন্ট কত পার্সেন্ট যেন করতেছে সামথিং আর কি। তো তখন কিন্তু ফোনের দামটা আরো বেড়ে যাবে, মানে অলরেডি বেড়ে গেছে, কারণ 1 জুলাই থেকে কিন্তু এটা বাড়ার কথা। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এন্ড আপনারা এরপরে কোন ফোন নিয়ে ভিডিও চান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।